মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথার পেটিটা এইভাবে খুলে দিল, এরকম একটা পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রাখবো বলো? কাজটা ছেড়ে দিলে ঠিক আছে, কিন্তু তারপর পারবো শ্রী। শ্রী, মা আজকে শ্রীকে কত করে বোঝালো, কত করে বললো, তাও শ্রী এলো না। সত্যি স্ত্রীকে নিয়ে চলে এলি হয়তো ভালো হতো। মা, তুমি ওকে জোর করলে না কেন? শোন, আমার মেয়েকে তো আমি চিনি, ওর না অসম্ভব জেদ। ও জেদের বসে ও সব কিছু করতে পারে, সব কিছু। কি জানি, আজকে হয়তো ঠিক করে খাওয়া দাওয়াও করবে না, ঘুমোবেও না, মনের কষ্ট মনের মধ্যে চেপে গুমড়ে গুমড়ে কাঁদবে, তাও কাউকে কিছু মুখ ফুটে বলবেও না। সেটাও কেউ করতে পারবে জিনিয়া? রাত বিরেতে ওকে আবার তো চাকরি করতে ছুটতে হবে। মাগো, সব দোষ আমার। আমি মা হয়ে কিচ্ছু বুঝতে পারিনি, জেনে বুঝে আমার মেয়েটাকে আমি আগুনের মধ্যে ঝাঁপাতে দিলাম। একে তো ছোটবেলায় সংসারের চাপে লেখাপড়া ছাড়তে বাধ্য হলো। আমি কি চেয়েছিলাম বলতো সবু? আমি শুধু চেয়েছিলাম আমার মেয়েটা একটু ভালো থাক, কিন্তু ওকে সুখে রাখতে গিয়ে আমি জোর করে ওর জীবনের দুঃখ নিয়ে চলে এলাম। ছি 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 ছি, ওই তো গলিতে একটা ফ্রডের পাল্লায় পড়ে আমার জীবনটা। একটু শান্ত হ। সত্যি ভাবতেও পারছি না সতীশের মতো এত ভালো। ওর কথা বাদ দাও। ওর কি দরকার ছিল আজ এসব করতে যাওয়ার? বাবা, আপনি ঠান্ডা মাথায় একটা কথা ভাবুন, সতীশ আজকে যেটা করেছে সেটা ভালোর জন্যই কিন্তু করেছে। নেহাত ও একটা ভদ্র বাড়ির ভালো ছেলে, তাই করে ফেলেছে বাবা। বাজি ছেলে হলে তো এটা করতো না। আজকে কিন্তু সতীশের ভালো মানুষটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। না না, সেটা তো আমি অস্বীকার করছি না। হ্যাঁ, আমি মানছি সতীশ যেটা করতে চেয়েছে ভালোর জন্য করতে চেয়েছে, কিন্তু সবকিছুর তো একটা সময় থাকে, একটা নিয়ম থাকে, একটা শোভন অশোভন বলে বিষয় থাকে। আদতে ভালো করতে গিয়েও কি করলো? একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিল, আর তাতে সব থেকে কষ্ট পেল কি জানো? আমার মেয়েটা। না বাবা, আপনার মেয়ে তার নিজের কষ্ট নিজেই ডেকে এনেছে, অনেক আগেই ডেকে এনেছে। হ্যাঁ, বলতে বাধ্য হলাম এই কথাটা। একটা পাতি গ্যারেজ মেকানিককে বিয়ে করে সবার সামনে মুখ ডুবিয়েছে শ্রী। আর বাবা, আপনার কি মনে হয় আজকে সতীশ এইভাবে যদি ওই ফ্রডটার মুখোশ সবার সামনে খুলে না দিত, তাহলে কিন্তু শ্রী জানতেও পারতো না যে ওকে দিনের পর দিন ধরে ঠকানো হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। কারণ শ্রী তো রাজের প্রেমে অন্ধ। একটা কথা কি বলুন তো বাবা, সত্যির চেহারাটা একটু কঠিন হয়। তোমরা একটু চুপ করো না। আমি কারোর ভালো থাকা নিয়ে ভাবতে চাই না, আমি শুধু আমার নিজের মেয়ের ভালো থাকাটা নিয়ে ভাবতে চাই। কি হবে বলো না গো, কি হবে আমার মেয়েটা? অনেকক্ষণ ধরে চলছে মা, প্লিজ এবার একটু থামো। দিভাই যখন ডিসিশন নিয়েছে তাহলে দিভাইকে বুঝতে দাও। আর আমি তো আর একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাবা, সতীশদা কেন দিভাইয়ের ব্যাপারে ঢুকছে? সোমা, সতীশকে কিন্তু আমাদের ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? আরে সতীশদা কেন দিভাইকে সাহায্য করতে চাইছে? সতীশদার মতো অত বড় একটা স্ট্যাটাসের মানুষকে দিভাইয়ের পাওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আর মা যেই বাড়াবাড়িটা শুরু করেছে না দিভাইকে নিয়ে, আমি জাস্ট নিতে পারছি না। এই শোন, এতটা স্বার্থপর কি করে হতে পারিস তুই? হ্যাঁ, যখন আমি অসুস্থ ছিলাম, আমার অপারেশন হচ্ছিল, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? তোরা কি জোগাড় করেছিলি বলতো? শোভা, বোঝার চেষ্টা কর মা। শ্রী নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমাদের জন্য, এই সংসারের জন্য দিয়ে দিয়েছে। তার জীবনটা এভাবে ভেসে যাবে সেটা আমি হতে দিতে পারবো না, হতে দিতে পারবো না মা। তুমি যা ইচ্ছে করো মা, কিন্তু আমিও সতীশদাকে বলে দেব দিভাইয়ের কোনো ব্যাপারে যাতে ইন্টারেস্ট না দেখায়।
আর দিভাই যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। সোমা, সোমা 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 আমার কথা সোমা সোমা খোল না দরজাটা। তুমি এবার তুমি অসুস্থ হয়ে পড়বে। তুই বের পাল্লায় পড়ে না আমার জীবনটা কি হয়েছে বুঝতে পারছো? বড় নয় না আমার, আমি সত্যি বলছি। তুমি ভালো করে ভেবে দেখো, এক মেয়ে কিন্তু বোন অন্তপ্রাণ, আর আরেকজন সত্যি সত্যি আমার না মনে হয় আমি বোধহয় বড় পাপ করে ফেলেছি। কি গো, টাইমিংটা দেখেছো? পাক্কা আছে, খিদে পেয়ে গেছে গো প্রচন্ড। তুলি তুলি, খাবারটা বার না। কেন রে, কেন কেন তুলি খাবারটা বাড়বে কেন? লাট সাহেব তুই, তাই না? লাট সাহেব হয়েছিস তুই, পয়সা কামানোর মুরদ নেই। নোলা দেখো, নোলা। মা মা তুমি যাও, আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, যাও তুমি। তুমি দয়া করে ঘরে যাও, নিজে একটু শান্তিতে থাকো আর আমাকেও একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, আর আমি না দাদার মতো না, যেদিন পয়সা কামাবো না সেদিন ব্যাংকটাকে পুরো তুলে এনে বাড়িতে বসাবো। বাবা কতই রঙ্গ দেখবো শুতে, হ্যাঁ ছাদনা তলায় যেতে যেতে ব্যাংক ডাকাতি করবি, তাই না? ব্যাংক ডাকাতি, থানা পুলিশ যদি হয় না তাহলে আমি নিজে নিয়ে যাব তোকে, নিজে ধরিয়ে দেবো, বুঝতে পেরেছিস? সে বাবাটা কোথায় গেল, কোথায় গেল? বাড়ির বউ তো গোসা ঘরের দরজা দিল, রঙ্গ দেখালো, তারপরে না খেয়ে অফিসে চলে গেল। এই এদিকে শোন, আমি শুতে যাচ্ছি, এরপর যদি রান্নাঘরে বাসনপত্রের ঠং 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 আওয়াজ পাই না, আমি কুরুক্ষেত্র বাঁধাবো। আর জেনে নে, কে খাবে কে খাবে না সেই অনুযায়ী খাবার বাড়বি, নষ্ট করবি না। দরকার নেই কারুর খাবার, 2 দিন ধরে 3 দিন ধরে 4 দিন ধরে গরম করে করে খাবো, কারুর খাবার দরকার নেই। এবার বসে থাকলে হবে? উঠ, স্ত্রীকে বোঝা। স্ত্রীকে বোঝাবো? বাবা, স্ত্রী আমার সাথে কথাই বলতে চাইছে না। আর বাবা, এরকম একটা পরিস্থিতিতে কি করা উচিত আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় যে সব দোষ আমার? আমি সত্যি বলছি, আমি নিজে মাথা ঠান্ডা রেখেছিলাম, কিন্তু এই গ্যারেজের মালিক প্রথমে বললো যদি কিছু এক্সট্রা ইনকাম করতে চাস আর কি, তাহলে বড় পার্টি এলে বিলেতে একটু জল মিশিয়ে দিবি। আর তারপর আমার মাথার পেটিটা এইভাবে খুলে দিল। এরকম একটা পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রাখবো বলো? কাজটা ছেড়ে দিলে ঠিক আছে, কিন্তু তারপর মিথ্যে বলে কোনো লাভ হয় না। শোন রাজ, সত্যের চোটটা না অনেক বেশি, তাই মিথ্যে বলে সত্যকে লুকিয়ে রাখা যায় না। তুই কিন্তু ইচ্ছে করলেই ব্যাপারটাকে ঠেকাতে পারতিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।